আচ্ছা, তো আমরা যে পিএইচডিটা করতেছিলাম ফার্স্ট অফ অল এই যে ফটোশপ ওপেন করবেন, তারপরে এখান থেকে আমরা পিএইচডিটা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা পিএইচডি টু এইচটিএমএল শিখতেছি, এখন এটা একটু বড় করবেন। তো আমাদের প্রথম সেকশন শেষ হয়েছিল, বাকি ছিল দ্বিতীয় সেকশন। আচ্ছা, তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে যে ফাইলটা আমরা জেপিজিতে সেভ করেছিলাম ফটোশপ থেকে নিয়ে, সেটা পাশের ট্যাবে খুলবে এভাবে, ঠিক আছে? আর আমরা যেটাতে কাজ করছিলাম কোড, সেটাও পাশের ট্যাবে খুলবে এভাবে, ঠিক আছে? এখন দেখেন এই যে একবারে আমাদের পারফেক্টলি মনে হচ্ছে, এরকম কম বেশি একটু একটু ওরকম হবে। তবে আমরা সামনে আরো একবারে পারফেক্টলি শিখবো, কারণ আমাদের কাছে এই যে গতদিন যে টুলসটা আমরা ইনস্টল করছি, দেখেন এই যে এটা দিয়ে আমরা সুন্দর করে মেপে মেপে সুন্দরভাবে, দেখেন এভাবে বুঝে যাবে যে উইথ আর হাইট, এই যে হাইটটা আমরা মেনলি নিব 75 পিক্সেল বা আর একটু বড় হবে উপরে এটা। তো আমরা এইভাবে সুন্দরভাবে এখানেও মেপে দেখতে পারি যে আসলে এটা ঠিক আছে কিনা। তাহলে জাস্ট আমরা একটু বাড়ালেই ঠিক হয়ে যাবে। এই যে দেখেন এখানে 70 পিক্সেল আছে, এখানে কি হবে আর একটু এটা বাড়বে, তাই না? তো আমরা এই টুলস এর মাধ্যমে আমরা সুন্দরভাবে এটা চেক করতে পারবো, এভাবে প্রত্যেকটা জিনিস চেক করতে পারবো, দিয়ে কাজ করতে পারবো। যাই হোক, আপনারা এইভাবে সুন্দরভাবে মিলাই মিলাই ঠিক করবেন। আমি নেক্সট সেকশন গুলা ঠিক করতেছি, ঠিক আছে? নেক্সট সেকশন থেকে আমরা ঠিক করব। তো আমাদের নেক্সট সেকশন হচ্ছে কোনটা? এটা এটা আমাদের নেক্সট সেকশন। তো আমরা এই সেকশনটায় আজকে কাজ শুরু করব। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফাইলটা ওপেন করেন, করে যে আমাদের সেকশন বানায় নিয়েছিলাম অ্যাবাউট, এটার মধ্যে আমরা এখন কাজ করব, তাই না? তো এটার মধ্যে যেহেতু কাজ করব আমরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কন্টেনার দিয়েছি। এই কন্টেনারের মানে হচ্ছে এই কন্টেনারে কিন্তু আমরা একটা উইডথ দিয়েছিলাম এবং মার্জিন অটো করছিলাম। কারণ কি? এই যে কন্টেনার, কারণ আমাদের এইখানে প্রত্যেকটা জিনিস দেখেন মাঝ বরাবর এই লেফট রাইট দুইটাই ফাঁকা আছে, তো আমাদের এই অংশটা তো কি হবে ঠিক একই। তো আমরা যেহেতু কন্টেনারটা একবার ইউজ করেছি, বারবার আর দরকার নাই, তাই না? জাস্ট আমরা এখানে কি করব, একটা কন্টেনারের ক্লাস নিব, ডট কন্টেনার, ঠিক আছে? আচ্ছা, কন্টেনারের ক্লাস নিলাম জাস্ট। এখন আমরা আর কি করতে পারি একটু দেখেন, ফটোশপ অন করে যে এই লেখাগুলো নিব, এই লেখাগুলো, তাই না? তো এই লেখাগুলো কপি করার জন্য আমি বলছিলাম যে এখানে টাইপ টুল আছে, টি, এখানে ক্লিক করবেন, তারপর একবার লেখার উপর ক্লিক করবেন, তারপর ওকে করবেন, ঠিক আছে? দিয়ে লেখাগুলো কপি করে নেবেন। যেহেতু এতগুলা লেখা আমাদের লিখতে কিন্তু অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে। এই যে দেখেন, তো এগুলো আমরা কার মধ্যে রাখতে পারি? এগুলো আমরা প্যারাগ্রাফ আকারে রাখতে পারি, পি এর মধ্যে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলা কি হবে, প্যারাগ্রাফ, তাই না? এখানে একটা প্যারাগ্রাফ শেষ হবে, আর এখানে আবার একটা শুরু হবে, আবার এখানে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এভাবে এইগুলা নিয়ে নিলাম কপি করে, ঠিক আছে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা টাইটেল আছে, দেখছেন? এটা একটা টাইটেল। তো এই টাইটেলটা আমরা কিসের মধ্যে নিতে পারি? এটা আমরা একটা এইখানে একটা h2 ট্যাগের মধ্যে নিতে পারি, তাই না? h2 ট্যাগের মধ্যে নিতে পারি। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে হোয়াট আই ডু। তো আপনি ওইখানে লেখেন হোয়াট আই হোয়াট আই ডু, ঠিক আছে? লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের যেটা চিন্তা ভাবনা করতে হবে, নিচে আছে দেখেন এই যে এটা, এগুলো আসলে এক একটা কলাম, দেখেন এগুলো আমরা কিভাবে করব, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝলে প্রত্যেকটা জিনিসই পারবেন। একটু নিচে আসেন, এটাও দেখেন একটা কলাম, তাই না? একটু নিচে আসেন,
এটাও দেখেন একটা কলাম। তো তিনটা কলাম আমরা এভাবে সুন্দরভাবে অতি সহজে কিভাবে করতে পারি, অনেক ইজি। আজকে আমি সুন্দরভাবে এটা বুঝাই দিই, দেখেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই জিনিসগুলা, এই কলামগুলা একটা ক্লাসের মধ্যে নেবেন। তো মনে করেন এখানে একটা ক্লাস নিলাম, ডট অ্যাবাউট আস, মনে করেন এই ক্লাসটা নিলাম, ঠিক আছে, ডট অ্যাবাউট আস ক্লাস নিলাম। এখন এর মধ্যে আমরা দেখেন একটু ভাগ করব, আমি এখানে লিখতেছি পরে এটা বুঝাচ্ছি। কল 1 3, এখন এইটা আমরা একটা জাস্ট ক্লাসের নাম দিচ্ছি, ঠিক আছে, এটা একটা ক্লাসের নাম দিচ্ছি, এটা একটা ক্লাসের নাম দিচ্ছি। সরি, ডট কল 1 3, এটা একটা ক্লাসের নাম দিলাম। তো এই ক্লাসটা আমরা নিজেরাই বানালাম। এটার মানে হচ্ছে এই জায়গায় একটু তাকান, এখানে কয়টা মেইনলি কলাম আছে? তিনটা কলাম, তাই না? তো আমরা এই জায়গায় এমন সিস্টেম করলাম, কল মানে হচ্ছে কলাম, ওয়ান মানে হচ্ছে ওয়ান ভাগ, আর থ্রি মানে হচ্ছে টোটাল কয়টা। তো এখানে টোটাল কয়টা আছে? তিনটা। তো আমরা এই জন্য এভাবে লিখলাম কল, এটা হচ্ছে এক ভাগ, তিন ভাগের এক ভাগ, মানে তিনটা কলাম হবে, তার মধ্যে এটা এতটুকুন এক ভাগ, ঠিক আছে। তো আপনাদের যখন আমি বুটস্ট্র্যাপ করাবো তখন এই ক্লাসগুলা দেখবেন যে লাগবে। এখন আমাদের কাস্টম নিয়ে ক্লাস করতে হবে, কিন্তু বুটস্ট্র্যাপের সময় এরকম দেখবেন যে ক্লাস আছে, এগুলা জাস্ট বসাইলেই আপনার আপন মনি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আপন মনে কি হবে? ভাগ হয়ে যাবে। তা আপাতত এখানে আপনারা যে কোনো নাম দিয়ে ক্লাস লিখতে পারেন, কিন্তু আমি জাস্ট এটা বুঝালাম। যেহেতু আপনারা বুটস্ট্র্যাপ দেখবেন পরবর্তীতে, বুটস্ট্র্যাপে সেম এরকম থাকে যে এরকম কল, তারপরে লেখা থাকে একটা ইয়ার মানে মান। তো পরে দেখেন, আপাতত এটা একটু বুঝেন যে কল মানে কলাম লিখছি, আর টোটাল লিখছি এখানে কয়টা কলাম, তার মধ্যে এটা কত, এক এক ভাগ, তার মধ্যে কয় ভাগ, এটা এক ভাগ। তো আমরা এভাবে আমাদের কয়টা লাগবে এখানে, একটা দুইটা তিনটা লাগবে, তাই না? তো আমরা যদি এখানে এভাবে তিনটা নিয়ে নিই, তিনটা একই ক্লাস নিলাম, একই ক্লাস নিলাম, কারণ এই সব জায়গায় যেহেতু যখন দেখবেন যে এরকম কলাম একই টাইপের, সুতরাং আমাদেরকে একই ক্লাস ইউজ করতে হবে বারবার, একই ক্লাস। জাস্ট আমরা একবার ডিজাইন করব, সবগুলো ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো এটার জন্য জাস্ট এরকম করবেন। তো আমি একটা এখন ইয়ে করি, এই জায়গায় আমাদের প্রথম কি আছে একটু দেখেন। প্রথম আমরা এই যে আমাদের একটা এই যে উপরে টাইটেল আছে, তো এই টাইটেলটা আমরা কি করতে পারি, মানে হেডিং আমরা কত দিতে পারি টাইটেলটা, এই টাইটেলটা কত দিতে পারি হেডিং। সাপোজ এখানে আপনি দিতে পারেন একটা আন্দাজ মতো যে H4, তাই না? এখানে কি লেখা আছে? টেমপ্লেট, ঠিক আছে। আর নিচেরটা কি হবে? নিচেরটা অবশ্যই পি হবে, পি ট্যাগের মধ্যে হবে, প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফ। যখন দেখবেন এরকম লেখা অনেকগুলা যে উপরে লেখা, সেগুলো কি হয়? প্যারাগ্রাফ হয়, ঠিক আছে। তো আমি লেখাগুলো কপি করতেছি, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই জিনিসগুলা আমি সাপোজ পরে পাল্টাই, আমি এগুলাই তিন জায়গায় কপি করি, এগুলা বাদে, ঠিক আছে, বারবার না লিখে। এই যে কপি করলাম, এখানে একটা দিলাম, আর একটা কোনটা হবে, আর একটা তিনটা হবে যেহেতু, তাই না? তিনটা আসছে, আচ্ছা। তো লেখাগুলো আপাতত থাক, আমি লেখাগুলো পরে চেঞ্জ করতেছি। আগে দেখেন সিস্টেমগুলা, লেখাগুলো তো যখন তখন চেঞ্জ করতে পারবেন, তিনটা, তাই না? তিনটা কলাম নিলাম, তিনটা লেখা যখন তখন চেঞ্জ করতে পারবেন। তো আপাতত আমরা দেখি যে আমাদের কি অবস্থা। দেখেন এই যে এই অবস্থা হয়ে আছে। আচ্ছা, এগুলো কি আমরা কন্টেনারের মধ্যে নিই নাই? একটু ওয়েট, কন্টেনার, আচ্ছা, এগুলো আমরা কন্টেনারের মধ্যে নিতে হবে সবগুলা, যার কারণে কি হয়েছে, লেফট হয়ে গেছে, তাই না? তো আমরা কাট করি, কাট করে ঠিক H2 এর পরে আমরা এটা বসাবো, কারণ এই যে এই কন্টেনারটা আমাদের লাগবে। কি হয়েছে, কন্টেনার হলে সবগুলো আমাদের কি হবে, একবারই
মাঝ বরাবর চলে আসবে, রিলোড দেন এই যে দেখেন, ঠিক আছে, কারণ কন্টেনার আমরা উপরে এরকম ডিজাইন করে রাখছিলাম। এখন আমরা যে ডিজাইন করবো এটা সিম্পলি খুব বেশি, আচ্ছা আমরা যেহেতু উপরে একটা কন্টেন্ট দিয়েছি এবং কন্টেনার পর পরে এগুলা দিয়ে দিয়েছি তাই না, তো এগুলা একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা ক্লাস দিবেন, ক্লাসের ভিতরে লিখবেন, তাহলে আমাদের স্টাইলাইজ করতে ভালো সুন্দর হবে। তো এখানে সাপোজ আপনি লিখলেন কন্টেন্ট নামের একটা ক্লাস, ঠিক আছে, তো এটা কন্ট্রোল এক্স চাপে এখানে দিয়ে দেন, যেরকম এই যে এইগুলোর জন্য আমি অ্যাবাউট আস নামের একটা ক্লাস দিয়েছি এখানে, এরকম আর কি একটা এক্সট্রা করে ক্লাস নেবেন যেগুলা ধরে আপনি ডিজাইন করতে সুবিধা হবে, ঠিক আছে, ওকে। তো আমরা এখন কি করব, এখন আমরা স্টাইল করব, স্টাইলাইজ করব। তো স্টাইলটা আমাদের সম্ভবত এটা আমরা গতদিন করছিলাম, তো এইখানে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এখানে কি সেকশন করছি এখন, অ্যাবাউট সেকশন, তাই না, তো আমরা এখানে সুন্দরভাবে কমেন্ট আউট করব, কি করব, কমেন্ট আউট করব, সাপোজ এরকম করে কমেন্ট আউট করব, ঠিক আছে, এখানে লিখে দেব অ্যাবাউট সেকশন, তাহলে যে কেউ যেন সুন্দর মতো কোডগুলাকে অত ইয়ে করতে পারবে না, সুন্দর মতো সে বুঝতে পারবে যে এখানে অ্যাবাউট সেকশনে কোডগুলো লেখা হয়েছে, এখানে সাপোজ হোম সেকশনে লেখা হয়েছে, পরবর্তীতে আরো যেগুলো সেকশন আছে সেগুলো আমরা এইভাবে সুন্দরভাবে লিখব, ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে সাজাবো। আচ্ছা, তো এখন আমরা স্টাইলাইজ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আচ্ছা, তো আমরা শুরু করি, সেটা হচ্ছে আমরা যদি ক্লাস অ্যাবাউট এর মধ্যে সাপোজ ফার্স্ট অফ অল যেটা সেটা বা অ্যাকাউন্টের মধ্যে ফি গুলাকে ঠিক করি, ফি, তাই না, তো আমরা যদি এই ক্লাসটাকে নিই, নিয়ে যদি আমরা বলি যে এখানে ডট কন্টেন্ট মধ্যে যে পিটা আছে সেটার টেক্সট অ্যালাইন্স সেন্টার, মানে সবগুলা কি হবে, সেন্টারে হবে, তাই না, কিন্তু আমাদের এখন এখানে কি অবস্থা, এরকম দেখেন, এখন রিলোড দেন, এই যে দেখেন সেন্টারে হয়ে গেছে, আমাদের এখন কি আছে, সেন্টারে হয়ে গেছে। তো এখন আমাদের পিএইচডিটা ওপেন করি, একটু দেখি, এই যে দেখেন একটু আমাদের ফন্ট গুলা বড় এবং ইয়াগুলো অনেক বড় বড়, তাই না, তো আমাদের এখানে জাস্ট এখন কি করব, আমরা এগুলা একটু কালার আর ইয়াগুলা বড় করলেই হয়ে যাবে। তো একটা সিস্টেম দেখেন, সেটা হচ্ছে এই যে এখানে টাইপ টুলের মাধ্যমে যখন আমি এটা ক্লিক করব, সাপোজ এখানে ক্লিক করব, তখন এই যে এই জায়গায় দেখেন একটা কালার পিকারও আসে, ঠিক আছে, এখান থেকে আপনি কালারটা নিতে পারবেন যে এটার ফন্টের কালার কি, দেখেন এই কালারটাও চলে আসছে। তো আপনি এখান থেকে সুন্দরভাবে কি কালার ইউজ হয়েছে সেটা আপনি এখানে নিতে পারেন। তো আমরা এখানে সাপোজ একটা কালার দেব, ঠিক আছে, কালার এটা দিলাম। তো এখন আমরা যদি দেখি, দেখেন কালারটা আসছে, কালারটা হয়েছে কি, আচ্ছা হয় নাই, কারণ হচ্ছে এখানে হ্যাশ দিতে হবে একটা, ঠিক আছে, আপনি যখন কালারটা নেবেন হ্যাশ আকারে নেবেন, এটা রিলোড দেন, এই যে দেখেন কালারটা সেম ওইরকম হয়ে গেছে, সেম ওইরকম হয়ে গেছে, তাই না, সেম এরকম হয়ে গেছে। এখন আমাদের এটার ফন্ট সাইজটা ঠিক করতে হবে, তাই না, তো এখানে ফন্ট সাইজ দেখেন 30 পিটি দিছে, তো আমরা দেখি যে 30 পিটিতে মাঝে মাঝে ফন্ট সাইজে প্রবলেম করে, কারণ একই মিলে না, তো আমাদের একটু ঠিকঠাক মতো এটা মিলাই নিতে হয়, ঠিক আছে, যে কত হতে পারে। তো 30 পিক্সেল দিলাম, এখন যদি আপনি একটু রিলোড দেন, এই যে দেখেন এবারে পারফেক্টলি ঠিকঠাক, পারফেক্টলি একবারে যেরকম আছে সেরকম হয়ে গেছে। তো এটা একটু আমি ইয়ে করি, ক্যান্সেল করি, তাহলে ভালো বুঝতে পারবেন, এই যে ঠিক আছে, পারফেক্টলি। তো আমাদের কি করতে হবে এখন, এখন আমাদের এই যে কন্টেন্টটার উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে, তাই না, উপরে একটা গ্যাপ নিচে একটা গ্যাপ, তো আমরা যদি এই কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টটা, এই কন্টেন্টটা
যদি একটা এই কন্টেন্টের মধ্যে আবার h2 আছে তাই না, সুতরাং এটা নেওয়া যাবে না। আবার যদি আমরা পিটাকে দিই, একটু এখানে লক্ষ্য করেন, যদি আমরা পিটাকে দিই, আচ্ছা এটা আমরা ঠিক করতেছি, একটু পর ঠিক করতেছি, উপরের গ্যাপ নিচের গ্যাপ একটু পরে দেখতেছি। এটা হোয়াট আই ডু এটা আমরা ঠিক করে আগে একবারে আমাদের মতো কাজ করি, দেখি এই যে এটা হোয়াট আই ডু। তো হোয়াট আই ডুটা সাপোজ আমরা কিসের মধ্যে নিছি, এখানে একটু লক্ষ্য করি যদি HTML টা, এই যে হোয়াট আই ডু h2। এখন আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন যে প্রত্যেকটা এই যে এগুলা একই টাইপের, দেখেন এই যে টাইটেল গুলো একই টাইপের, প্রত্যেকটা একই টাইপের, এই যে প্রত্যেকটা লক্ষ্য করেন। সুতরাং আমরা প্রত্যেকটা h2 দিয়েই কিন্তু করব। তো আমরা এটা আলাদাভাবে অ্যাবাউট আস এর মধ্যে যে h2 সেটা দিয়ে ডিজাইন করব না, আমরা জাস্ট এমন ভাবে ডিজাইন করব যেন প্রত্যেকটা h2 বসালে অটোমেটিক্যালি ডিজাইনটা নিয়ে নেয়। এটার জন্য মানে এটা এগুলা যে একটু বুঝে শুনে কাজ করা, যেমন আমাদের যেহেতু মনে হচ্ছে যে প্রত্যেকটা টাইটেল গুলা একই টাইপের, সুতরাং আমরা কিসের জন্য বারবার একটা জিনিসই লিখতে যাবো, তাই না? তো আমরা এখানে শুধু যদি h2 নামের একই ডিজাইনটা করে ফেলি যে এরকম হবে, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ। সুতরাং আমরা একটা h2 এর মধ্যে কালার দিব, তারপরে কি দেব, এটা বড় হাতের হবে সবগুলা, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম দিব আপার কেস, তাই না? তারপরে আর কি দিতে পারি, টেক্সট অ্যালাইন্স করতে পারি, সেন্টার, ঠিক আছে? তো কালারটা আমরা দেখি যে কালারটা কি ইউজ হয়েছে, এটাই তো, তাই না? তো আমরা নিয়ম হচ্ছে এখানে ক্লিক করব, তারপরে জাস্ট এই যে এখানে দেখবেন যে কালারটা চলে আসছে, যে কালারটা ইউজ করা হয়েছে। তো আমরা এই কপি করে এই কালারটা নেব, তো এখানে কালারটা দিয়ে দেন, হ্যাশটা আগে বসান, যে কালারটা, ঠিক আছে? এখন যদি আমরা রিলোড দিই সাইটটা, দেখেন এই যে এখানে চলে আসছে, তাই না? এখানে চলে আসছে। তো এখানে আমরা এখন ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ দিয়ে ঠিক করব, ঠিক আছে? ফন্ট সাইজ দিয়ে এটাকে ঠিক করব। তো এটা ফন্ট সাইজ কত হতে পারে এখানে একটু দেখে নেন ফটোশপের মাধ্যমে। ফন্ট সাইজ এখানে আছে 80 পিটি। তো আমরা এর মধ্যে ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ কি করব, 80 পিটি, ঠিক আছে? পিটি না আর কি, পিক্সেল। এবার একটু রিলোড দেন, এই যে দেখেন আমাদের এটা ঠিক হয়ে গেছে, তাই না? একবারে এটার মতো হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে উপরে, দেখেন উপরে, উপরে আমার এটা এই যে নষ্ট হয়ে গেছে, এটা কালারটা উপরে নিয়ে নিয়েছে এভাবে। তো এই যে দেখেন উপরের একটা প্রবলেম হচ্ছে, কিন্তু নিচের গুলো ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য একটু উপরে যান, এখানে আমরা হেডার এরিয়ার মধ্যে যে h2 সেগুলো দিছি। তো এখন এখানে দেখেন কালারটার কারণে কিন্তু প্রত্যেকটা নিয়ে নিয়েছে, তাই না? h2। তো আমরা এই জায়গায় যে h2 টা ইউজ করছি, এখানে একটা কালার দিয়ে দেব জাস্ট উপরেরটা, তাহলে আর সমস্যা করবে না। তো উপরের কালারটা সম্ভবত সাদা ছিল, আমি এখানে সাদা দিয়ে দিই, তাহলে সে আর ওই জিনিসটা কাজ করাবে না। এখানে দেখেন এখন ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট ঠিক আছে, তাই না? আচ্ছা, তো দেখেন আমাদের এখানে সুন্দর মতো ওটা পারফেক্টলি সব হয়ে গেছে, তাই না? তো এখন এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমাদের একটু বাড়ানো দরকার, এই গ্যাপটা। আর উপরের গ্যাপটা আমি পরে দিতেছি, ঠিক আছে? তো এখানে দেখেন আসলে মেনলি কতটুকু আছে গ্যাপ, সেটা আমি একটু দেখি। 124 পিক্সেল মতো, 124 পিক্সেল মতো। আর আমাদের বর্তমানে আছে কত, বর্তমানে
104 পিক্সেল। তো আমাদের একটু বাড়াইতে হবে অবশ্যই। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখন এই যে H2 এটা সবার জন্য করলাম, এখন এর মধ্যে যদি আমি মার্জিন টপ করি মানে একটু নিচে নামাই তাহলে কিন্তু প্রত্যেকটা H2 সেম একই নিয়ে নিবে, তাই না? তো আমাদের তো এটা একই দরকার নাই, যেহেতু আমাদের পিএইচডিতে যান। যদি আমি এখন অন্যগুলোতে যাই, সাপোজ যে H2 এটা 124 পিক্সেল নাও হতে পারে বা এটা না হতে পারে, এই জন্য আমরা কি করবো, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখবো যে অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট এর মধ্যে যে H2 বা কন্টেন্ট বা কন্টেন্টের মধ্যে যে H2 টা আছে সেটা, আচ্ছা এখানে একটা কাজ করা যায়, সেটা যে কন্টেন্টটুকু আমি জাস্ট এতটুকুর মধ্যে রাখলাম, ঠিক আছে? H2 টা বাইরেই রাখলাম। জাস্ট আমি কি করব, অ্যাবাউট এর মধ্যে যে H2 এটাকে নেব। তো আমি এখানে ডট লেখা H2 দিলাম। এখন এটা যদি আমি দিই যে মার্জিন টপ 124 পিক্সেল, তাহলে কিন্তু একটা আমাদের গ্যাপ তৈরি হচ্ছে, উপর থেকে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই যে দেখেন একটা গ্যাপ কিন্তু 124 পিক্সেল তৈরি হয়েছে। তো আমরা যদি এখন এটাতে রিলোডটা দেখি, আচ্ছা এই যে এখন দেখেন 100 এখানে 52 পিক্সেল হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে এখানে যে পিটা আছে, এখানে যে পিটা আছে, এখানে যে পিটা আছে, এখানে ওনার একটা মার্জিন ক্রিয়েট হয়েছে। এখানে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করলে বুঝতে পারবেন এই জিনিসগুলো। তো এভাবে মেনলি পিক্সেল পারফেক্টলি আপনাদের করতে হবে। এখানে একটু ইনস্পেক্ট এলিমেন্ট, এই যে দেখেন এই পি গুলার একটা মার্জিন তৈরি হয়েছে, দেখছেন? এই যে মার্জিন, যার কারণে সে অতটুকুনো ধরে নিছে, তাই না? তো আমাদের এই পি গুলার একটা মার্জিন আমরা এটা বন্ধ করতে পারি, বা আমরা এটাকে আরো এভাবে কমাইতে পারি, যে তুমি 124 পিক্সেল না দিয়ে এখানে 100 পিক্সেল দিয়ে দেখেন যে আসলে এখানে 124 পিক্সেল হয়েছে কিনা ঠিকঠাক মতো। এবার আর একটু নিশ্চয়ই কমবে, একটু আবার মাপেন, দেখেন 130 পিক্সেল আছে, তাই না? 130 পিক্সেল এখন। তাহলে আমি যদি আরেকটু কমাই দিই, সাপোজ এইখানে আমি করলাম হচ্ছে 95 পিক্সেল, আচ্ছা। তাহলে এখন যদি আমি রিলোড দিই, এখন যদি দেখি দেখেন 126 পিক্সেল, ঠিক আছে? প্রায় কাছাকাছি চলে আসছে। তো এখন যদি আমরা জাস্ট এক কমাই তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি 94 পিক্সেল হয়ে যায়, ঠিক পারফেক্ট। তো আমাদের মেনলি এভাবে মেপে মেপে ঠিকঠাক করতে হবে সবকিছু, ঠিক আছে? এভাবে মেপে ঠিকঠাক করতে হবে। এখন দেখেন যে এটার সাথে মিলান, এখানে কি প্রবলেম দেখেন, এখানে ঠিকঠাক মতো আছে, কারণ আমাদের উপরের জাস্ট এটার দিইনি এখন উপর থেকে, তাই উপর থেকে একটু ঠিক হলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো উপরেরটা করতেছি, আগে আমরা এইটা ঠিক করবো, এটা ঠিক করবো। তো এটা ঠিক করার জন্য যেটা করবেন, এটা ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসেন, যে ক্লাসটা আমরা নিয়েছি, এই যে এটা, এই ক্লাসটা, এই যে ক্লাসটা যেটা নিয়েছি, এটাকে এখন আমরা একটাকে জাস্ট স্টাইলাইজ করলে তিনটে ঠিক হয়ে যাবে, তাই না? তো এখানে আমরা ডট লিখে এটাকে নিলাম, নেওয়ার পর এইটাকে আমরা এখন যদি একটা উইথ দিই, সাপোজ তিনটার যদি 100% উইথ হিসাব করেন তাহলে কত হচ্ছে উইথ, একটা দেন, সাপোজ উইথ হচ্ছে 33.33%, তাই না? তাহলে তিনটার এই একই একটা দিচ্ছি, তিনটায় প্রত্যেকটা কি করবে, 33 পর্যন্ত সে নিবে। তো হিসেব করেন যে এটা তিনটার ক্ষেত্রে প্রায় 100ই হচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি এখন রিলোড দিই একটা, এখানে দেখেন রিলোড দিয়ে, যে দেখেন তিনটা তিন রকম এখন অল্প হয়ে গেছে উইথটা। এখন আমরা কি করব, এটাকে পাশাপাশি নিয়ে আসবো, পাশাপাশি, তাই না? যেটা আমাদের পিএইচডি তে আছে, এরকম পাশাপাশি আছে। তো পাশাপাশি আনার জন্য আমাদের কি করতে হয় আমি দেখাইছি,
ফ্লোট করতে হয়। তো ফ্লোট করেন, ফ্লোট লেফট, তাই না? আর এটার জন্য কি করতে হয়, ওভারফ্লো হিডেন করতে হয়, যেন একটার ভিতরে আরেকটা না ঢুকে। ওভারফ্লো হিডেন করে দিলাম। এখন যদি আপনি এখানে একটা রিলোড দেন, এই যে দেখেন সবগুলা সুন্দর মতো পাশাপাশি চলে আসছে, সবগুলো পাশাপাশি চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে এইগুলা ঠিক করতে হবে, কালার টালার, তারপরে হচ্ছে ইয়েগুলা লেখার কালার গুলা সব ঠিক করলে জাস্ট আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক তাই না? কিন্তু এখন এইখানে গ্যাপ গুলা একটু যদি দেখতে যাই, যে দেখেন যে এইখানে একটু গ্যাপ কম হয়ে যাচ্ছে, এখানে কম হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা একটু গ্যাপ দরকার। গ্যাপের জন্য আমরা যদি সাপোজ এই জায়গায় এখন যদি একটা মার্জিন দিই, সাপোজ যতই মার্জিন দিই, মার্জিন সাপোজ দিলাম হচ্ছে উপরে নিচে 0 আর ডানে বামে সাপোজ 1% যদি দিই, তাহলে এখন দেখেন কি ঘটনাটা ঘটে, এইখানে নষ্ট হয়ে যাবে জিনিসটা, কারণ জায়গা পাবে না। এই যে দেখেন, কারণ এই যে গ্যাপটা যে দিচ্ছি এগুলো জায়গা পাবে না, কারণ কি আমরা উইথ এখানে একটা সেট করে দিয়েছি, এটা তো 100% হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে আর এই মার্জিনটা কি কাউন্ট করবে? মার্জিনটা কিন্তু আর কাউন্ট করবে না, যার কারণে নিচে চলে আসছে সে, যার কারণে নিচে চলে আসছে। তো আমাদের এখানে অবশ্যই তাহলে কমায় দিতে হবে একটু হিসাব করে। তো যদি আমরা এখানে সাপোজ 31.33% করে দিই আর মার্জিন 1% করে দিবে, তাহলে ক্যালকুলেটরে দেখবেন যে এখানে প্রায় 100%ই হচ্ছে। ঠিক আছে, 3 ভাগে এটাকে গুণ করবেন, 3 দিয়ে এটাকে গুণ করবেন, আর এই 1% কে 3 দিয়ে গুণ করবেন, যে কত হচ্ছে হিসাব করে এখানে দেখবেন। ঠিক আছে, তো সাপোজ আমি যদি এখানে একটা দেখাই, সাপোজ 31.33 গুণন সাপোজ 3 দিলাম, এনে কত 93 আসতেছে, তাই না? 93 আসতেছে। আর সাপোজ গুণন যদি আপনি 3 দেন আবার, সরি, মানে 3 যোগ দেন, মানে এই যে 1% করে প্রত্যেকটা নেবে, তাই দেখবেন প্রায় 96 97 হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাই আমাদের বাকি, তাহলে 2 থাকতেছে, ওটা থাক, আমাদের পরবর্তীতে যদি প্যারিং ট্যারিং লাগে তো সেই জন্য আমরা নির্ধারণ করে রাখবো। ঠিক আছে, এই জন্য জায়গা একটু আমরা লাগবে এই যে মার্জিন এবং প্যাডিং এর জন্য। সুতরাং আমরা ফুলফিল ভাবে যে 100% উইথ দিয়ে ঠিক করবো, এটা আসলে মানে যথেষ্ট না। তো আমরা যখন বুট স্টেপ শিখবো অবশ্য, সেহেতু তখন এগুলো আপনাদের কিছুই জানা লাগবে না। আপাতত যারা বুট স্টেপ এখন পায় না নর্মালি, তারা এইভাবে আপনারা আপাতত করবেন। ঠিক আছে, বুট স্টেপ যখন শিখবো তখন আমাদের অনেকই ঝামেলা এগুলা কমে যাবে সব। এখন দেখেন যে তিনটে পাশাপাশি আসছে, সুন্দর মতোই আসছে। ঠিক আছে, একটা মার্জিনও সে ক্রিয়েট করছে 1% করে। আপনি এখানে 2% এর যদি মার্জিন দেন, তাহলেও সে এখন মার্জিনটা নিতে পারবে। আচ্ছা, মার্জিন এই যে দেখেন একটুটাও হয়ে যাচ্ছে, 1%ই হবে হিসাবে, 2% হলে একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো আমরা ঠিক করি, এগুলা ঠিক করি, তাই না? তো এইগুলা ঠিক করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমরা দেখি যে কি ইউজ করছে, যে এটার মধ্যে H4 ইউজ করছে। তাহলে আমরা এটাকে আগে ধরতে হবে, স্টাইলর সিএসএস এ যান, এটাকে নেন, দিয়া এটাকে H4 করেন, এর মধ্যে যে H4টা আছে সেটা কিরকম হবে একটু আমরা দেখি, ফটোশপ পিএইচডিটা দেখে নিই, এখানে কি কি আছে দেখেন, সবগুলো বড় হাতের আছে। তো এখানে একটা ক্লিক করি, তারপরে এখানে আমরা তাহলে সাইজটাও পাবো এবং কালারটাও পাবো, তাই না? তো আমরা এখানে সাপোজ যদি লিখি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 18 পিক্সেল, তারপরে হচ্ছে
কালার, কালারটা কি হবে, কালারটা এটা এটা নেন, একটা হ্যাশ আগে হবে, তারপরে হবে টেক্সট কি হবে ট্রান্সফর্ম, মানে সবগুলো বড় হাতের লেখা তাই না, তাহলে আপার কেস, আপার কেস। তো এখন যদি আমরা একটা রিলোড দিই, দিয়ে যদি দেখেন, এই যে দেখেন সবগুলা ঠিকঠাক মতো চলে আসছে তাই না। আমাদের সম্ভবত কালারটা ঠিক মতো হয় নাই, ম্যাচ করে নাই মনে হচ্ছে, কালারটা ঠিক আছে। জাস্ট আমাদের কি করতে হবে, এই যে এগুলা পাল্টাই তাহলে ঠিকঠাক মনে হবে। আপাতত এগুলার জন্য আমাদের প্রবলেম করতেছে, মানে বুঝতে পারা যাচ্ছে না যে আসলে পিএইচডির সাথে ঠিকঠাক মতো আছে কিনা। আবার লেখাগুলা সবগুলা সেম করতে হবে, আমি প্রত্যেকটার কিন্তু টেমপ্লেট করেছি, এগুলা কিন্তু আলাদা আলাদা লেখা আছে, ব্র্যান্ড তারপরে ড্রিমস। তো এগুলা যখন আলাদা আলাদা করবেন তখন মনে হবে যে ঠিক আছে সবগুলা ঠিক আছে। তো এখানে আমি আলাদা করে দিই, ব্র্যান্ড, ব্র্যান্ড, আর এখানে হবে ড্রিমস, ড্রিমস ঠিক আছে। তো এখন যদি আমরা একটা রিলোড দিই, দেখেন এবার আলাদা আলাদা লাগতেছে, ঠিক আছে, এটার মতো আমাদের লাগবে, ঠিক আছে। এখন আমরা নিচের টুকুন ঠিক করি, নিচের টুকুন এই কন্টেন্ট গুলা ঠিক করি। তো এই কন্টেন্টে যেগুলো আছে আপাতত সেইভাবে ধরি, যেরকম কল এটার মধ্যে যে পিটা সেটাকে ধরবো আমরা। এটার জন্য যে পিটা আছে সেটাকে আমরা এখন কি করব, এখানেও সেম ফন্ট সাইজ কালার হবে, তারপরে টেক্সট ট্রান্সফর্ম হবে না যেহেতু এটা বড় হাতের না সম্ভবত। তো আমরা আগে দেখে নিই যে এটার কালার আর ফন্ট সাইজ কত। তো আবার টেক্সটে ক্লিক করি, এখানে ওকে দিলাম, এখানে দেখেন 18 পিটি আছে, কালারটা চেঞ্জ, কালারটা নেই, 18 পিক্সেলই আছে এটা। ঠিকঠাক আছে তো, তাই না, ঠিকঠাক মতো আছে। আমরা যদি দেখি এখানে, তো এখন মেনলি যে প্রত্যেকটা লেখা প্রায় একই আমি লিখছি যার কারণে এরকম আসছে, তাই না। তো আমাদের জাস্ট আরেকটু ইয়ে করতে হবে, আমার মনে হচ্ছে যে এটা দেখি ভালো মতো কালারটা ম্যাচ করছি। আচ্ছা এখন আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আসেন আর দেখেন যে কি আছে এখানে। আচ্ছা এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই গ্যাপটা আর এই গ্যাপ, উপরের গ্যাপটা কিভাবে ঠিক করতে পারি। তো আমরা যে সেকশনটা নিয়েছি অ্যাবাউট, তাই না, উপরে সবার উপরে আমরা যদি এখানে ডট অ্যাবাউট বসাই, দিয়া যদি এটা প্যাডিং দিই, কি দিই প্যাডিং, ঠিক আছে। প্রথমটা হবে কি উপরের জন্য, তো আমরা উপরে মেনলি কতটুকু প্যাডিং সেটা দেখি। উপরে এই যে এখানে কতটুকু প্যাডিং আছে, তো এটার জন্য আমরা দেখি, দেখেন 127 মানে 126 প্রায়। এবং যদি আমরা এখন একটু নিচে যাই, নিচে নিচে দেখেন নিচেও সেম একই জিনিস, ঠিক আছে, একটু উপরে কেটে গেছে, তো 126 দিলেই হবে, 126 দিলেই নিচেও একই নিয়ে নেবে উপর নিচে। তো আমি যদি এখানে প্যাডিং দিই 126 পিক্সেল উপর নিচে ডানে বামে 0,
ঠিক আছে। দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয় কিনা উপরে, আর এই যে এটার নিচে একটা গ্যাপ তৈরি এই যে দেখেন উপরে কিন্তু গ্যাপও তৈরি হয়ে গেছে। আচ্ছা নিচে নিচে কি হয়েছে, নিচে নিচে কিন্তু গ্যাপ হয় নাই। আচ্ছা 126 পেজের উপরে টানে নিচে, আচ্ছা এভাবে দিই, ঠিক আছে এবার চারটা করে দিই। এখন যদি দেখি যে উপরে আসলে নেয় নিচে, আচ্ছা নিচে কন্টেন্টের জন্য নিচ্ছে না আসলে, মেনলি আমার এখানেও ঠিকই আছে। যখন আমরা নিচে দেখবেন যে আরেকটা সেকশন করব তখন দেখবেন ঠিকই গ্যাপ পাইছে, ঠিক আছে। তো আমরা যখন আরেকটা সেকশন করব তখন দেখবেন যে ঠিকই আছে, উপরেও ঠিকঠাক মতো আছে, নিচেও ঠিকঠাক মতো আছে। তো মেনলি আপনারা এভাবে ট্রাই করেন সবগুলা আপাতত করতে করতে। তো আমরা আরো যখন এটা যে সিম্পল, আমরা যখন আরো পিএইচডি দেখবো আর বুটি স্টেপ শিখবো তখন আরো ইজিলি হয়ে যাবে। তো আপাতত আপনারা যেহেতু অনেকে বুটি স্টেপ জানেন পারেন না, তো আপাতত এভাবে প্র্যাকটিস করতে থাকেন। আর আপনাদের মেইনলি আরেকটা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আপনারা যে এই সেকশনটা নিজেরা করবেন, ঠিক আছে। যেরকম ভাবে আমি কল করলাম উপরে এই যে তিনটা দিলাম, সেম এভাবে করবেন। তো এখন আরেকটা জিনিস দেখেন যে সাপোজ এই যে এখানে এই যে কলগুলা, এই যে কলগুলা এগুলা যদি আমি আরো দিই, এখন সাপোজ আরো এখানে বসাই দিই, আরো একটা বসাইলাম, আরো একটা বসাইলাম, আরো একটা বসালাম, আরো তিনটা বসালাম, তাহলে কি হবে না দেখেন, তাহলে দেখবেন যে নিচে নিচে আসতেছে সুন্দর, বুঝছেন, নিচে নিচেই সব পাই গেছে, কারণ একটা আমরা জাস্ট সুন্দর মতো পারফেক্টলি করছি, বাকিগুলাও কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আপনারাও এভাবে বাকি যে জিনিসগুলো আছে যে এটা মেনলি জাস্ট ইমেজ কাটবেন আর ওভাবে করবেন, এবং এই ইয়েগুলাও করে জমা দেবেন এই সেকশনটা, ঠিক আছে।